হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি সর্ষে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝাল। পাবদা মাছ তো আপনারা বাড়িতে অনেক রকমভাবে রান্না করেছেন। আপনারা বাড়িতে একবার সর্ষে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝাল করুন, সত্যি কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমরা কিন্তু আজ করেছি সর্ষে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝাল। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমরা বাড়িতে কিভাবে পাবদা মাছের ঝাল করছি। তো চলো, আমরা এখানে 500 পাবদা মাছ নিয়েছি। আমরা বাড়িতেই কিন্তু পাবদা মাছগুলিকে কেটে নিয়েছি, কারণ এই মাছ কাটতে কিন্তু কোনো ঝামেলা নেই, একদম সহজ। এই মাছে কোনো আঁশ নেই। তো দেখো, আমরা কিন্তু মাছগুলিকে ভালো করে কেটে নিয়েছি। এবার কিন্তু ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটিকে ভালো করে গরম করে আমরা কিন্তু পাবদা মাছগুলিকে এক এক করে ভেজে নিয়েছি। আমরা কিন্তু পাবদা মাছগুলিকে খুব বেশি ভাজিনি, হালকা করেই কিন্তু আমরা পাবদা মাছগুলিকে ভেজে একটি থালাতে কিন্তু আমরা তুলে নিয়েছি। তো দেখো, মাছগুলি আমাদের ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ওই মাছের তেলে আমরা দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। এবার কিন্তু আমরা ফোড়নটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এদিকে আমরা একটি মশলা তৈরি করে নেব। 1/2টা টমেটো টুকরো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে দিয়ে আমরা কিন্তু একটি সুন্দর মিহি পেস্ট করে নেব। এবার কিন্তু আমরা পেস্ট করে নেওয়া মশলাটি দিয়ে দিয়েছি। এবার আমরা দেব একটু সামান্য মশলা ধোয়া জল। মশলা ধোয়া জল দেওয়ার পরে কিন্তু আমরা খুন্তি দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে মশলাটিকে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমরা কিন্তু দেব 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা মশলাটিকে কষিয়ে নেব। 1 মিনিট মতন আমরা ভালো করে কষিয়ে নেব। সর্ষে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তাই কিন্তু আমরা লো আঁচে 1 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু দেব 1 বাটি মতন উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দেওয়ার পরে কিন্তু আমরা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু ঝোলটা একটু ফুটে আসলে আমরা মাছগুলিকে এক এক করে ঝোলে দিয়ে দেব। তো দেখো, আমরা এখানে পাবদা মাছগুলিকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু খুন্তি দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু এই মাছগুলি একটু নরম হয়, এর জন্য কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার আমরা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কিন্তু আমরা এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার কিন্তু 5 মিনিট লো আঁচে ঢেকে দেব। এবার 5 মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে আমরা এখানে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচি দিলে কিন্তু ঝোলের স্বাদটা খুব ভালো হয়। ধনেপাতা কুচি দেওয়ার পর আমরা কিন্তু একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেললাম। আমরা এখানে একটি থালাতে নামিয়ে ফেলেছি আদা, কাঁচা লঙ্কা, সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। সঙ্গে যদি একটু আদা দেওয়া হয় তাহলে কিন্তু মাছের স্বাদ আলাদা রকমই হয়। তো এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, সত্যি বলতে অসাধারণ লাগে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।